বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। আজকে গোপুসোনার জন্মদিন। তো আমার ঘরেও যেহেতু গোপুসোনা রয়েছে, তো আমার ঘরেও বিশাল একটা উৎসব মনে হচ্ছে। সত্যি খুব ভালো লাগছে, মনে হচ্ছে কত বড়ই না অনুষ্ঠান আজকে বাড়িতে হচ্ছে। তো সকালবেলা উঠে কাজকর্ম করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমার আজকে কোনো খাওয়ার কোনো গল্পই নেই, আজকে উপোস। তো যেহেতু মেয়ে আছে আর গতকাল আমার বাবাও এসেছে, কর্তাবাবু আছে, তো ওদের জন্য তো রান্না করতেই হবে, অবশ্যই নিরামিষ রান্না। তো সেগুলোই প্রিপারেশন চলছে সকাল থেকে। এই যে দেখো, আমি এখানে একটু মেশানো তরকারি করছি, তারপরে আমি তো দেখাচ্ছি। এই যে, তো মেশানো তরকারির আগে আমার আরেকটা তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। একটু বাদাম পাঁপড় ভাজবো, তাহলেই হয়ে যাবে। এখন খাওয়ার মতো, দুপুরে খাওয়ার মতো করে নিয়েছি। তার মধ্যে আমার হাজবেন্ডের অফিস রয়েছে, অফিসেও যাবে সে। তো এই আর কি। তো দেখতে থাকো, ব্লগটা কেমন লাগছে জানিও। সকাল থেকে রাত অবধি কী কী করবো সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। অনেকদিন হলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, ব্লগ দিতে পারছি না। মন টন ভালো ছিল না, শরীরও ভালো ছিল না, যার জন্য আমি অত অ্যাক্টিভ থাকতে পারিনি ফেসবুকে। তো ভাবছি যে চলো খারাপগুলোকে পেছনে রেখে আজকে আবারও শুরু করছি, ভিডিও দেওয়া আবারও শুরু করব। তো তাহলে দেখতে থাকো, ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও, লাইক করো। ঘরের যতগুলো কাজ ছিল মোটামুটি সমস্ত কাজ সেরেই আমি বাজারে যাই, কারণ ঘরের কাজ তো করতেই হবে, যেহেতু একা থাকি, কেউ হেল্প করারও নেই। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ করে নিয়ে আমি বেরিয়ে যাই বাজার করতে। এখানে দেখো, আমি চলে এসেছি একটা দশকর্মা ভান্ডারে। তো দশকর্মা ভান্ডারটাতে গিয়েই দেখি গোপুসোনাদের জন্য কি সুন্দর সুন্দর ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকুই নিয়েছি। এখানে আমি একটা পাগড়ি আর গোপুসোনার জন্য একটা প্যান্ট নিয়ে নিয়েছিলাম। আমার তেমন কিছু পছন্দ হয়েছিল না, তো এখান থেকে এগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, দেখতে পেয়েছি একটা সুন্দর গপুকে। ওরা কি সুন্দর গুছিয়ে সাজিয়ে রেখেছে গপুটাকে। তো যাই হোক, তারপরে আমি আরো একটা পাশের দোকানে আসি। সেখানে এসে আমি একটা বাঁশি দেখতে পাই। তো বাঁশিটা আমার খুব পছন্দ হয়, আমি এই বাঁশিটা নিই। ঘরে যতই গপুর জন্য বাঁশি থাক না কেন, জন্মাষ্টমীর দিন অবশ্যই একটা বাঁশি কিনতে হয়, বাঁশি আর ময়ূরের পালক। তো আমি এইখানে বাঁশিটা নিয়ে নিয়েছি। আর পাশে আরো একটা দোকান ছিল, যে এখানে বিক্রি হচ্ছিল গোপুসোনার খেলনা, জুতো, তারপরে মাখনের হাড়ি। কিন্তু আমি সেই সব কিছুই নিই, কারণ আমার মনে হয়নি সেগুলো নিতে হবে। তো যার জন্য আমি নিইনি, যদি লাগে অবশ্যই পরে নেব। আজকে আমার যেগুলো দরকার আমি সেইগুলোই নিয়েছি। তবে আমার খুব ভালো লাগছিল, তাই আমি তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করলাম। তো এই যে দেখতে পেলে, আর এখানে দেখো সানাইও দেখা যাচ্ছিল, কিন্তু আমি এর একটাও আমি এখানে কিন্তু নিইনি। আর যেগুলো আমার দরকার ছিল আমি সেইগুলোই এখানে নিয়ে নিয়েছি। এই যে দেখো, জিনিসগুলো দেখছো কি ভালো লাগছে না? মনে হচ্ছে যেন সবগুলোই একটা একটা করে নিই, কিন্তু না, সেটা তো আর হয়নি। যাই হোক, এখানে বাজার টাজার করে আমি কিন্তু একটা দিদির সাথে দেখা করে নিই। তো দিদিটাকে তোমরা কে কে চিনতে পারছো বলো? হ্যাঁ, রিম্পা দিদির সাথে দেখা হয়। তোমরা কে কে দেখো রিম্পা দিদির ভিডিও আমাকে কিন্তু জানাও, আর যারা দেখো না তারাও কিন্তু দেখো। তারপরে এখানে আমি অল্প ফল নিয়ে নিই। আর যেহেতু আমার মা বাবা এসেছিল, অনেক কিছুই নিয়ে এসেছে, বাকি যেইগুলো ছিল সেইগুলোই আমি নিতে এসেছি। তো এখান থেকে যেই ফলগুলো আমার নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিই। আর এখানে কিন্তু আমার বাজার কমপ্লিট। আমি আবার বাজার করে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। আর বাড়িতে গিয়ে আমার কাজ হচ্ছে এখন গোপুসোনাকে খাওয়ানো আর ওকে রেডি করানো, যেটা আমার করা হয়েছিল না। তো যাই হোক, বাড়িতে এসে স্নান টান করে এই যে গোপুকে নতুন জামা পরিয়ে দিই। যেহেতু গোপুর জন্মদিন বলে কথা, তাই গোপুসোনাকে একটা চকলেট দিই, ওর আজকে স্পেশাল ডে। তো তারপরে ঘরে আমার একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল, সেই মূর্তিটা আজকে বের করেছি। জানি না কি করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগে। নেক্সট তোমাদের সাথে জন্মাষ্টমীর ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।